তুমি সবসময় হাসি খুশি থাকো তার মানে এটা তো নয় না যে তোমার জীবনে কোনো দুঃখ কষ্ট নেই বা তোমার জীবনে কোনো খারাপ ঘটনা ঘটে না। হে সো হ্যালো এভরিওয়ান, আজকের দিনটা তো অনেক ভালোভাবেই কাটতে পারতো, কিন্তু সেটা না হয়ে কি হলো চলো সেটাই শেয়ার করি। দিনটা ছিল 23শে সেপ্টেম্বর, আমাদের মেয়ের ফার্স্ট বার্থডে। প্রত্যেক বাবা মায়ের মতো আমরাও চেয়েছিলাম এই দিনটায় কিছু স্পেশাল করতে, যেটা স্মরণীয় হয়ে থাকবে, কিন্তু তার হলো কোথায়। ওই যে সময়ের কাছে আমরা বড্ড অসহায়। তো চলো সেদিন ঠিক কি হয়েছিল তোমাদের সাথে শেয়ার করি। জানি তো ও এগুলোর কিছুই খেতে পারবে না, তবুও ওর জন্য এইটুকু আয়োজন আমরা করেছিলাম। তারপরই ঘটলো আসল ঘটনা। হঠাৎ করেই জ্বর আসলো আর 104 ডিগ্রি টেম্পারেচার ছিল, আর যেটা কিনা ওষুধ খাওয়ার পরেও ওই 3 থেকে 4 ঘন্টা পরে পরে আবার ব্যাক করছিল। তাই পরের দিনই আমরা ওকে ডক্টর চেক আপে নিয়ে যাই। ডক্টরও চেক আপ করে বেশ কিছু টেস্ট করাতে দেয়, আর ঠিক তখন থেকেই শুরু হয় সেই খারাপ সময়গুলো। যখন টেস্ট করাতে নিয়ে গেলাম একই জায়গায় বারবার সুচ ফুটিয়ে, তবুও তারা ভেন খুঁজে পাচ্ছিল না। কি করব কিছু বুঝে না পেয়ে খুব হেল্পলেস হয়েই ডক্টরের সাথে কনসাল্ট করেছিলাম। ডক্টর ওই রাতেই বলেছিল অ্যাডমিট হওয়ার জন্য, আর আমরাও একটু ভয় পাচ্ছিলাম যেহেতু পুজোর সময় ম্যাক্সিমাম ডক্টররা ছুটিতে থাকে, তাই হঠাৎ যদি কোনো এমার্জেন্সি হয় তাহলে কোনো ডক্টর কিন্তু পাওয়া যাবে না। তো সেই জন্যই আমরা সেই রাতেই অ্যাডমিট হয়ে গিয়েছিলাম হসপিটালে। তখন রাত ওই 1:30 কি 2 এরকমই হবে। অ্যাডমিট তো হয়েছিলাম ওই চতুর্থীর দিন রাতে, আর আমাদের ডিসচার্জ হয়েছিল নবমীর দিন রাতে। আর এই মাঝখানের দিনগুলোতে এই ছোট্ট মানুষটা কি যে কষ্ট পেয়েছে তার একমাত্র সাক্ষী আমি। যদিও ওই ভালো থাকাটা বড্ড বেশি ক্ষণস্থায়ী, তবুও বারবার চেষ্টা করেছি ওকে একটু ভালো রাখতে, একটু হাসাতে। কতটুকু পেরেছি জানি না, বা কতটুকু পারবো সেটাও জানি না, তবে এতটুকু বেশ ভালোই বুঝতে পারছি যে হ্যাঁ, এই খারাপ সময়গুলো আসছে বলেই এত বেশি মেন্টালি স্ট্রং হতে পারছি, এত বেশি জীবনের শিক্ষা নিতে পারছি। জানো তো, একটা সময় ছিল যখন আমি বড্ড বেশি ভেঙে পড়তাম, কিন্তু এখন আর আমার কিছুই মনে হয় না। কে আমার বাচ্চার খবর নিল, কে খবর নিল না, এগুলো আমার কাছে এখন আর ম্যাটার করে না। আচ্ছা, একটা বাচ্চা সামলানো কি এতটা ইজি? তাও যদি তোমাকে 24টা ঘন্টা একা বাচ্চাকে টেক কেয়ার করতে হয়, তাহলে এর পরেও কিছু কিছু মানুষ আছে যারা বাচ্চার কিছু হলে নিজেদের মতন ভাবনা চিন্তা করে নেয়, আর বাচ্চার কেন শরীরটা খারাপ করলো তার একটা কারণ ঠিকই খুঁজে বার করে, আর সবশেষে সব দোষ হয় মায়ের। তাদেরকে আমার কিছুই বলার নেই, কারণ সমাজ এভাবেই তৈরি হয়েছে। যে কাজ করে তার খুঁত ধরা খুবই সহজ, আর যে কাজ করে না তার কোনো খুঁতও নেই, সে নিখুঁত। জানি তো এই খারাপ সময়ের পর আবারও ভালো সময় আসবে, এটাই তো প্রকৃতির নিয়ম, তাই আবারও ভালো সময়ের অপেক্ষায় থাকলাম। যাই হোক, আজ তবে আসি, আবারও পরে দেখা হবে।